জাগে প্রাণ কৃষ্ণ নামে শান্তি, দুঃখ ভরা এই জীবনে তুমি একত্র কান্তি। হরে কৃষ্ণ জপে কাটে অন্ধকার, তোমার চরণে প্রভু আমার জীবন সমর্পণা। কৃষ্ণ রাধে রাধে। একটি ছোট্ট বালক, যার ছিল না কোনো রাজ্য, ছিল না কোনো ধন সম্পদ, কিন্তু সেই বালকই একদিন হয়ে উঠলেন দেবর্ষি নারদ। কিভাবে একজন সাধারণ দাসীপুত্র সমগ্র ব্রহ্মাণ্ডের শ্রেষ্ঠ ভক্ত ও ঋষিতে পরিণত হলেন, কোন অলৌকিক ঘটনার মাধ্যমে তিনি সরাসরি ভগবানের নারায়ণের দর্শন লাভ করেছিলেন, আর কেন বা ভগবান তাকে একবার দর্শন দিয়ে অদৃশ্য হয়ে গেলেন, আজ আমরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের 6ষ্ঠ অধ্যায়ে জানব দেবর্ষি নারদের সেই অবিশ্বাস্য জীবন কাহিনী, যেখানে রয়েছে ভক্তি, ত্যাগ, অলৌকিক দর্শন এবং আত্মার চিরন্তন যাত্রার রহস্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের ঘটনাটি আপনার ভক্তি সম্পর্কে ধারণায় বদলে দিতে পারে। নমস্কার ভক্তবৃন্দ, পরবর্তী অধ্যায়ে আমরা দেখেছিলাম মহর্ষি ব্যাসদেবের মনে এক অদ্ভুত শূন্যতা বিরাজ করছিল। সমস্ত বেদ, উপনিষদ, পুরাণ এবং মহাভারত রচনা করেও তার হৃদয় শান্তি পাচ্ছিল না। ঠিক সেই সময় দেবর্ষি নারদ তার সামনে উপস্থিত হয়ে বললেন, হে ব্যাসদেব, তুমি ভগবানের নির্মল যশ ও ভক্তির মাহাত্ম্যকে সম্পূর্ণভাবে জগতের সামনে তুলে ধরনি, সেই কারণে তোমার অন্তরে অশান্তি। নারদের এই কথায় ব্যাসদেব বিস্মিত হয়ে গেলেন। তিনি বিনয়ের সঙ্গে জিজ্ঞাসা করলেন, হে দেবর্ষি, আপনি কিভাবে এত দৃঢ়ভাবে ভক্তির মাহাত্ম্য উপলব্ধি করলেন? কিভাবে আপনি সর্বদা ভগবানের নাম গানে নিমগ্ন থাকেন? আপনার জীবনের সেই গোপন রহস্য আমাকে বলুন। ব্যাসদেবের এই প্রশ্ন শুনে দেবর্ষি নারদের মুখে এক রহস্যময় হাসি ফুটে উঠল। তিনি বললেন, হে ব্যাসদেব, এই জন্মে আমি ব্রহ্মার মানসপুত্র হিসেবে পরিচিত, কিন্তু আমার পূর্বজন্মের কাহিনী অত্যন্ত আশ্চর্যজনক। সেই কাহিনী শুনলে তুমি বুঝতে পারবে ভগবানের ভক্তি কিভাবে একজন সাধারণ মানুষকে দেবর্ষিতে পরিণত করতে পারে। এরপর নারদ মুনি নিজের পূর্বজন্মের কাহিনী বলতে শুরু করলেন। তিনি বললেন, অনেককাল আগে আমি একজন দরিদ্র দাসীর পুত্র ছিলাম। আমার কোনো উচ্চ বংশ ছিল না, কোনো শিক্ষা ছিল না, কোনো ঐশ্বর্য ছিল না। আমার মা ছিলেন একজন সাধারণ সেবিকা। তিনি বিভিন্ন ঋষি মুনিদের আশ্রমে কাজ করে জীবিকা নির্বাহ করতেন। সেই সময় বর্ষাকাল শুরু হয়েছিল। চাতুর্মাস্যের জন্য বহু মাহাত্ম্য যোগী এবং ভক্ত এক স্থানে অবস্থান করছিলেন। আমার মা তাদের সেবা করার সুযোগ পেলেন। আমিও মায়ের সঙ্গে সেই আশ্রমে যেতাম। সেই ছোট্ট বয়সেই আমার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন শুরু হয়। আমি দেখতাম সেই সাধু মহাত্মারা সারাদিন ভগবানের কীর্তন করছেন, কৃষ্ণ কথা আলোচনা করছেন এবং গভীর আধ্যাত্মিক জ্ঞানের কথা বলছেন। প্রথমে আমি কিছুই বুঝতে পারতাম না, কিন্তু ধীরে ধীরে তাদের কণ্ঠে উচ্চারিত ভগবানের নাম আমার হৃদয়ে প্রবেশ করতে লাগলো। আমি নীরবে বসেই তাদের কথা শুনতাম। কখনো কোনো দুষ্টুমি করতাম না, কখনো তাদের বিরক্ত করতাম না। সাধুগণ আমার এই বিনয় ও শ্রদ্ধা থেকে সন্তুষ্ট হলেন। একদিন তারা তাদের প্রসাদের অবশিষ্টাংশ আমাকে খেতে দিলেন। সেই প্রসাদ গ্রহণ করার সঙ্গে সঙ্গেই যেন আমার অন্তরের অন্ধকার দূর হতে শুরু করলো। আমার হৃদয়ে ভক্তির প্রথম বীজ অঙ্কুরিত হলো। আমি অনুভব করলাম এই পৃথিবীর সমস্ত সুখের চেয়ে ভগবানের নাম অনেক বেশি মধুর। এরপর প্রতিদিন আমি সেই মহাত্মাদের সেবা করতে লাগলাম। তাদের জন্য জল আনতাম, আশ্রম পরিষ্কার করতাম, নীরবে তাদের কথামৃত শ্রবণ করতাম। সেই শ্রবণে আমার জীবনের মোড় ঘুরিয়ে দিল। কারণ ভগবত ধর্মে বলা হয়েছে শ্রবণই ভক্তির প্রথম সোপান। যে হৃদয় ভগবানের কথা শুনেই সেই হৃদয় একদিন ভগবানের প্রেমে পূর্ণ হয়ে ওঠে।
এভাবে কয়েক মাস কেটে গেল, বর্ষা শেষ হয়ে এলো। এবার সেই মহাত্মাদের বিদায় নেওয়ার সময় হলো। বিদায়ের আগে তারা আমাকে আশীর্বাদ করলেন। তারা বললেন, বৎস, তোমার হৃদয়ে ভক্তির বীজ রোপিত হয়েছে। এই বীজ একদিন বিশাল বৃক্ষে পরিণত হবে। তুমি ভবিষ্যতে ভগবানের মহান ভক্ত হবে। সেই আশীর্বাদ শুনে আমার চোখে জল এসে গেল, কারণ যাদের সান্নিধ্যে আমি ভগবানের পরিচয় পেয়েছিলাম তারা এবার আমাকে ছেড়ে চলে যাচ্ছেন। কিন্তু আমি জানতাম না জীবনের আরও বড় পরীক্ষা তখনও আমার জন্য অপেক্ষা করছে। মায়ের মৃত্যু, নারদের বর্ণযাত্রা, প্রথম ভগবত দর্শন এবং দেবর্ষী নারদের রূপান্তর অলৌকিক ঘটনা। শ্রীমদ্ ভাগবত। দেবর্ষী নারদ ব্যাসদেবকে বলতে লাগলেন, হে ব্যাসদেব, মহাত্মাদের বিদায়ের পর আমি আবার আমার মায়ের সঙ্গে একাকী জীবনযাপন করতে লাগলাম। আমার মা আমাকে অত্যন্ত ভালোবাসতেন। পৃথিবীতে তিনিই ছিলেন আমার একমাত্র আশ্রয়। কিন্তু ভগবানের উপর কারো হাত নেই। ভাগ্যের লিখন অন্যরকম ছিল। একদিন গভীর রাতে আমার মা গরুর দুধ দহন করতে বেরিয়েছিলেন। চারদিকে ছিল ঘন অন্ধকার, নিস্তব্ধ প্রকৃতির মাঝে হঠাৎ একটি বিষধর সাপ মায়ের পায়ে দংশন করল। কিছুক্ষণের মধ্যেই তার শরীর নিস্তেজ হয়ে গেল। আমার মা এই পৃথিবী ছেড়ে চলে গেলেন। আমি তখন সম্পূর্ণ একা। কোনো আত্মীয় নেই, কোনো বন্ধু নেই, কোনো আশ্রয় নেই। সাধারণ মানুষের কাছে এটি ছিল এক ভয়ঙ্কর দুঃখের ঘটনা। কিন্তু আমি মহাত্মাদের শিক্ষা স্মরণ করলাম। আমি ভাবলাম, ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। হয়তো এই বন্ধন থেকে আমাকে মুক্ত করার জন্যই তিনি এই ব্যবস্থা করেছেন। সেই দিন আমি কান্না করিনি, বরং ভগবানের ইচ্ছা বলে গ্রহণ করেছিলাম। এরপর আমি উত্তর দিকের পথে একাকী যাত্রা শুরু করলাম। সামনে কোনো গন্তব্য ছিল না, কিন্তু হৃদয়ের গভীরে এক আহ্বান ছিল। সেটি ছিল ভগবানের আহ্বান। আমি অরণ্যের পর অরণ্য অতিক্রম করলাম। কখনো পাহাড়ি পথ ধরে হাঁটলাম, কখনো গভীর জঙ্গলের মধ্যে দিয়ে গেলাম। চারিদিকে বন্য পশুর ডাক, নির্জনতা, নিস্তবতা, আর আমার হৃদয়ে শুধু ভগবানের নাম। অনেক দিন পথ চলার পর আমি এক শান্ত নির্জন বনের মধ্যে পৌঁছালাম। সেখানে একটি স্বচ্ছ নদী প্রবাহিত হচ্ছিল। আমি নদীতে স্নান করলাম, জল পান করলাম। তারপর একটি বিশাল অশ্বত্থ বৃক্ষের নিচে বসে ধ্যান শুরু করলাম। সেই সময় আমার মন সম্পূর্ণভাবে ভগবানের চিন্তায় মগ্ন হয়ে গেল। আমি মহাত্মাদের কাছ থেকে শোনা ভগবানের রূপ স্মরণ করতে লাগলাম। ধীরে ধীরে আমার মন স্থির হয়ে গেল। সমস্ত জাগতিক চিন্তা দূর হয়ে গেল। হঠাৎ আমার হৃদয়ের অন্তঃস্থলেই এক অলৌকিক আলো উদ্ভাসিত হলো। আমি দেখলাম এক অপূর্ব দিব্য পুরুষ আমার সামনে দাঁড়িয়ে আছেন। তার দেহ নব বেঘের মতো শ্যামবর্ণ, চোখ দুটি পদ্মের পাপড়ির মতো সুন্দর, মুখে অদ্ভুত করুণা, চারিদিকে দিব্য জ্যোতি বিচ্ছুরিত হচ্ছেই আমি বুঝতে পারলাম তিনি স্বয়ং পরমেশ্বর। আমার সমগ্র শরীর কাঁপতে লাগলো, চোখ থেকে অশ্রু প্রবাহিত হতে লাগলো। আমি আনন্দে আত্মহারা হয়ে গেলাম। যে ভগবানের কথা এতদিন শুনেছি, আজ তাকে নিজের চোখে দেখছি। কিন্তু সেই দর্শন বেশিক্ষণ স্থায়ী হলো না। হঠাৎ তিনি অদৃশ্য হয়ে গেলেন। আমি ব্যাকুল হয়ে উঠলাম, চারিদিকে তাকে খুঁজতে লাগলাম। আবার ধ্যানে বসলাম, আবার তার দর্শন পাওয়ার চেষ্টা করলাম, কিন্তু তিনি আর প্রকাশিত হলেন না। তখন আকাশ থেকে এক দিব্য ধ্বনি শোনা গেল। ভগবান বললেন, হে বৎস, এই জন্মে তুমি আর আমার প্রত্যক্ষ দর্শন পাবে না। আমি তোমাকে একবার দর্শন দিয়েছি, যাতে তোমার হৃদয়ে আমার প্রতি অটল প্রেম জন্মায়। যারা এখনো সম্পূর্ণরূপে শুদ্ধ হয়নি, তারা বারবার আমার দর্শন লাভ করতে পারে না। কিন্তু তোমার ভক্তি দিন দিন বৃদ্ধি পাবে। এই জীবনের শেষে তুমি আমার পার্শ্বদ হবে এবং পরবর্তী সৃষ্টিতে দেবর্ষী রূপে জন্মগ্রহণ করবে। এই দিব্যবাণী শুনে আমার হৃদয় ভরে গেল। আমি বুঝতে পারলাম ভগবান আমাকে ত্যাগ করেনি, তিনি আমাকে আরও বড় কিছুর জন্য প্রস্তুত করছেন। সেই দিন থেকে আমি সর্বদা তার নাম স্মরণ করতে লাগলাম। আমার জীবনের একমাত্র লক্ষ্য হয়ে উঠল ভগবানের সেবা এবং ভগবানের প্রেম লাভ। সময়ের প্রভাবে একদিন আমার সেই দেহেরও অবসান হলো, কিন্তু মৃত্যুর সঙ্গে সঙ্গে আমার আত্মা মুক্ত হয়ে গেল জাগতিক বন্ধন থেকে। এরপর নূতন সৃষ্টির সূচনায়
আমি ব্রহ্মার হৃদয় থেকে দেবর্ষি নারদ হিসেবে আবির্ভূত হলাম, আর সেই থেকে আমি বিনা হাতে সমগ্র ব্রহ্মাণ্ডে ভ্রমণ করি, সর্বত্র ভগবানের নাম প্রচার করি, ভক্তির বার্তা ছড়িয়ে দিই। কারণ আমি জানি এই মুহূর্তে সাধু সঙ্গ মানুষের জীবনকে চিরদিনের জন্য পরিবর্তন করে দিতে পারে। শ্রীমদ্ ভাগবত পুরাণ দেবর্ষি নারদ তার কাহিনী শেষ করে কিছুক্ষণ নীরব রইলেন। সরস্বতী নদীর তীরে মৃদু বাতাস বইছিল। মহর্ষি ব্যাসদেব গভীর মনোযোগ দিয়ে নারদের প্রতিটি কথা শুনছিলেন। নারদ বললেন, হে ব্যাসদেব, তুমি এখন বুঝতে পারছো আমি কোনো মহান রাজবংশে জন্মগ্রহণ করিনি। আমি ছিলাম এক সাধারণ দাসীর পুত্র, কিন্তু সাধু সঙ্গ, ভগবানের প্রসাদ এবং কৃষ্ণ কথা শ্রবণ আমার জীবনকে সম্পূর্ণ পরিবর্তন করে দিয়েছে। ভক্তির শক্তি এমনই, এটি মানুষের জন্ম, বংশ, ধন সম্পদ বা বিদ্যার উপর নির্ভর করে না। ভগবানের প্রতি আন্তরিক প্রেম থাকলেই তিনি তার ভক্তকে নিজের কাছে টেনে নেন। এরপর নারদ আরও বললেন, হে মহর্ষি, মানুষ কর্ম করে, যজ্ঞ করে, তপস্যা করে, জ্ঞান অর্জন করে, কিন্তু যদি সেই সব কিছুর কেন্দ্রবিন্দুতেই ভগবানের প্রতি প্রেম না থাকে তবে হৃদয় কখনো সম্পূর্ণ তৃপ্ত হয় না। এই কারণে তুমি এত গ্রন্থ রচনা করার পরও অন্তরে শূন্যতা অনুভব করছো। ব্যাসদেব মাথা নিচু করে নারদের কথা শুনতে লাগলেন। তিনি উপলব্ধি করতে শুরু করলেন যে তার সমস্ত রচনার ধর্ম, অর্থ, কাম ও মোক্ষের আলোচনা থাকলেও শুদ্ধ ভক্তির মাহাত্ম্যকে তিনি যথেষ্ট গুরুত্ব দেননি। নারদ বললেন, কলিযুগে মানুষের আয়ু কম হবে, স্মৃতিশক্তি কম হবে, মনে হবে অস্থির, তারা কঠিন তপস্যা বা গভীর দর্শন চর্চা করতে পারবে না। তাই এমন একটি গ্রন্থ রচনা করো যেখানে ভগবানের লীলা, ভক্তদের জীবন এবং শুদ্ধ ভক্তির মহিমা সমাজ ভাষায় বর্ণিত থাকবে। যে গ্রন্থ শুনে সাধারণ মানুষও ভগবানের প্রেম লাভ করতে পারবে। যে গ্রন্থ কলিযুগের অন্ধকারে পথহারাদের জন্য প্রদীপ হয়ে উঠবে। নারদের এই বাণী শুনে ব্যাসদেবের হৃদয়ে যেন এক নূতন আলো জ্বলে উঠল। তিনি বুঝতে পারলেন এটাই তার জীবনে প্রকৃত কাজ, এটাই তার অসম্পূর্ণ কর্তব্য, এটাই সেই কারণ যার জন্য ভগবান তাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। দেবর্ষি নারদ তখন তার বীণার তারে মধুর সুর তুললেন। সেই সুরে ধ্বনিত হচ্ছিল ভগবানের নাম। ধীরে ধীরে তিনি আকাশপথে অদৃশ্য হয়ে গেলেন, কিন্তু তার বাণী ব্যাসদেবের হৃদয়ে অমর হয়ে রইল। নারদের প্রস্থানের পর ব্যাসদেব গভীর ধ্যানে বসে গেলেন। তিনি সংকল্প করলেন, আমি এমন একটি গ্রন্থ রচনা করব যা মানুষের হৃদয়ে ভক্তির প্রদীপ জ্বালিয়ে দেবে, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ হবেন মূল বিষয়, যেখানে ভক্তি হবে জীবনের সর্বোচ্চ সাধনা। এবং সংকল্প থেকেই পরবর্তীতে জন্ম নিল শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, যে গ্রন্থকে বলা হয় বেদের পাকা ফল। যে গ্রন্থ যুগে যুগে কোটি কোটি মানুষের হৃদয়ে ভক্তির সঞ্চার করছে। প্রিয় দর্শক, এই অধ্যায়ে আমাদের একটি গভীর শিক্ষা দেয়। এই মুহূর্তের সাধুসঙ্গ জীবন বদলে দিতে পারে। ভগবানের নাম একবার হৃদয়ে প্রবেশ করলে মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে যায়। আর যে ব্যক্তি আন্তরিকভাবে ভগবানকে শরণ গ্রহণ করেন, ভগবান কখনো তাকে পরিত্যাগ করে না। একজন দাসী পুত্র দেবর্ষি নারদ হতে পারেন যদি তার হৃদয়ে ভক্তির আগুন জ্বলে ওঠে। এই বিশ্বাস, এই আশা এবং এই ভক্তির বার্তায় আমাদের জন্য রেখে গেছে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের ৬ষ্ঠ অধ্যায়। তো বন্ধুরা, ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন, এবং কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে অবশ্যই লিখবেন। নমস্কার, ধন্যবাদ।